ইতিহাস আছে, সেগুলো পরে জানবে। তাই তোমার এই রুমটা সেই কষ্টগুলো কিভাবে করেছিলাম সেগুলো অবশ্যই জানার জন্য দেখতে হবে ভিডিওগুলো। পুরো ফাটল ধরে গেছে পুরো, লাইট লাগানোর ব্যবস্থা করে হয়েছিল। হে গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আমি এখন দাঁড়িয়েছি আমার রুমে, এখান থেকে আমরা হোম ট্যুরটা শুরু করব। আর এই রুমটা আমাদের হয়েছে পরে, আমরা আগে দুটো রুমে থাকতাম, তো করেছি ইতিহাস আছে, সেগুলো পরে জানবে। তাই তোমার এই রুমটা আমাদের পরে হয়েছে। হ্যাঁ, এই রুমটা আমরা পরে বানিয়েছি, মেয়েদের বিয়ে দিলাম, মেয়ের আসা যাওয়া করতো, রুমের অসুবিধা ছিল তাই জন্য করা। হ্যাঁ। সেই কষ্টগুলো কিভাবে করেছিলাম সেগুলো অবশ্যই জানার জন্য দেখতে হবে ভিডিওগুলো। এখানে আমাদের একটা কুলার আছে, ঠিক আছে, যেটা এখন একদমই চলে না। ছেলের সাইকেলটা, এই দেখো দেখো সাইকেলটার কি অবস্থা করেছে। মা থাকে এখানে, আমার মা শুয়ে, এখানে আমার বাবার ফটো, আমার রুম, মানে এখানে আমাদের রুম, এখানে আমরা থাকি, আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে। একটা আমার ফ্যান আছে যেটা আমাকে ঠান্ডা রাখে। এই ফ্রিজটা আমার বাবা গিফট পেয়েছিল অনেক দিন আগে, মতো ছিল, এটা এখন নতুন বানানো হয়েছে। আর এখানে আছে আমার ছেলের বই রাখা যায়। দেখো এখানে একটা আমাদের গ্রিল আছে, এখান থেকে সমস্ত কিছু দেখা যায়। এটা হচ্ছে আমাদের কাকাদের বাড়ি। এই রুমটা আমি থাকি, এই রুমটায় আমি ছোটো থেকে থাকি। রুমটার নাম হচ্ছে ছোটো ঘর। এখানে ফ্রিজ আছে একটা, আর এখানে একটা আলমারি আছে যেটা মায়ের বিয়েতে পড়েছিল। ফটো ফ্রেম আছে, আর এই মেডেলগুলো আমার ছেলে এনেছে, রিবান ওই করেছে। এই ড্রয়িংগুলো, দেওয়ালগুলো দেখতে পাচ্ছ পুরো ফাটল ধরে গেছে পুরো। তো চলো আমাদের এইখানে আমাদের আছে একটা বেলকুনি টাইপের, যেটা তোমার সাথে শেয়ার করো। এরকম লাগে, দেখতে পাচ্ছ আজকে মেঘ পড়েছে। লাগানোর ব্যবস্থা করে হয়েছিল, কেন এই যে গলিটা আছে আমাদের, এই গলিটা যাতে পরিষ্কার দেখা যায়, এখন ইউজ হয় না। আর এটা হচ্ছে আমাদের দুতলা বেসিন, এখানে বেসিন আছে। হ্যাঁ, এখানে আছে আমি। ওয়াশরুমের দরজাটা খোলা গেল, এটা ওয়াশরুম। এটা একটা আমাদের দেখো আলমারি টাইপের, এখানে অনেক ফটো আর কি রাখা আছে কিছু। আর এগুলো সব আমার বিয়েতে পড়েছে। আর এখানে একটা খাট আছে। আর এইদিকে দেখো মা নিজে চালগুলো খুলেছে বস্তা থেকে। হ্যাঁ, বস্তা থেকে চালগুলো খোলার পর ঢালছে। হ্যাঁ দেখো, সকাল সকালে দেখো মা সবজি কাটতে বসে গেছে। আজকে কি সবজি হবে দেখো মা আসছে ঘোড়ায় তুলে। মা আমি এখন খেলাম চাগুলো, সেগুলোও নিয়ে যাচ্ছে। দেখাবো আমার যেটা আমাদের নতুন হয়েছে, তারপর হলো অ্যাজবেস্টার, আর এখন হয়েছে দেখতে পাচ্ছ মা এখন এখানে এগুলো সব কাজ করছে। আর এখানে সব বাসনপত্র রাখা, আমি গাড়ি পার্কিং করে রাখি। এটা হচ্ছে আমার বাইকটা, আর এটা হচ্ছে সাইকেল যেটা আমার বাবা কিনে গেছিলো, এটা এখন আর চালানো হয় না। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা। এখানে একটা রুম আছে, এই রুমটা আছে আমাদের ঠাকুর ঘর। এগুলো যেগুলো রিবান ছোটোবেলাতে মানে শিখতো, চালাতো, সেগুলো এখানে রাখা আছে। ছাদে একটা তুলসী মন্দির, উপরে 4-5টা, ছাদ থেকে যে ভিউটা দেখা যায়, ভিউটা দেখতে পাচ্ছ 4-5টা এরকম। আর ওই দিক থেকে আসলে আমাদের এখানে সামনে দরজা, মেন রোডের উপর আমাদের ঘর। আর ওখানেও একটা দরজা আছে আমাদের সামনে, এই যে জায়গাটা দেখছো, এদিকেও আসা যায় আর ওইদিকেও আসা যায়। অ্যাড্রেস খোঁজো না, হোম ট্যুর তোমাদেরকে দিলাম, কেমন হয়েছে অবশ্যই। গাছ লাগানো আছে, হ্যাঁ, যেগুলো এখন পাতাগুলো শুকিয়ে গেছে বৃষ্টি না হওয়ার জন্য। বাইরে থেকে আমার বাড়িটা এরকম লাগে। এইটা হচ্ছে আমাদের পুরনো নতুন বাড়িটা, যেটা ভেঙে নতুন করা হয়েছে। সামনে থেকে গিয়ে যে দরজাটা, এটা হচ্ছে আমার বাড়ি। আর এই দিক থেকেও একটা ফ্রন্টে দরজা আছে, দুদিক থেকে আমরা ইউজ করতে। এখানে একটা বাথরুম আছে বাইরে আউটসাইডে, এটা হচ্ছে আমাদের কাকাদের, যেটা এখন ইউজ কেউ করে না, ওদের বাড়ি হয়ে গেছে অন্যদিকে ফুল গাছ। আর এখানেও একটা গাড়ি ঘর আছে যেটা আমাদের কাকাদের। আর এই দিক দিয়ে যে গলি, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও আমাদের একটা রাস্তা আছে। এখানে সামনে আছে একটা কুয়ো, যেটা আমরা ইউজ করি বাড়ির জন্য।